আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজ বুধবার, আমার এখানে এখন বাজে সকাল 8:15। আজকে আয়াতকে নিয়ে একটু রেড করে বের হয়েছি, দেরি হয়ে গেছে। আর ওয়েদারটা যে কি খারাপ, সকালবেলা বের হয়ে দেখতেছি যে বাতাস। আমি আজকে আবার সোয়েটার পরে নিই, কারণ সকালে যেভাবে কাজ করেছি আমার কাছে মনে হইতেছে যে গরম পড়ছে। বাইরে বের হওয়ার পরে দেখি ঠান্ডা বাতাস, আর ওয়েদারটাও খারাপ। তো স্নেহাকে ফোন করে বললাম, তুমি যখন কলেজে যাবা নিচে মার জন্য একটা সোয়েটার নিয়ে নামবা। তো এই যে আয়াতকে স্কুলে দিয়ে তারপরে আমি চলে যাব। তো আশা করি আজকে আমার পুরো ভিডিওটা দেখবেন। আয়াতকে তো ওই যে ভিতরে দিয়ে আসলাম, এখন আমি আস্তে ধীরে যাচ্ছি। আজকে আবার স্নেহার ক্লাস হচ্ছে 10টায়। তো বলতেছে, মা তুমি আর আমি বাইরে কোনো জায়গায় বসে নাস্তা করব। একটু আগেই বের হব, ওর যখন 10টায় ক্লাস, তার একসাথে কোনো জায়গায় বসে আমি নাস্তা করে তারপর যাব। তো ও কোন জায়গায় নেয় আল্লাহই জানে। ও তো যত নতুন কোনো বার হইলি, এখানে আম্মু নতুন ওইখানে একটা বার খুলছে, চলো যাই দেখি কিরকম বিরস পাওয়া যায়। এখন আজকে বলছে আমার সাথেই যাবে। তা আমিও যে কারণে একটু আস্তে আস্তেই রওনা, মানে হাঁটতেছি। দেখি সামনে আজকে হেঁটেই যাব বাসা পর্যন্ত, তারপর ওকে নিয়ে তারপর দেখি ও কোথায় নেয়। মানে ওর কলেজের আশেপাশেই না কেউ বসবে নাস্তা করতে। আমরা তো 3 নম্বর বাসে উঠেছি, আমার মেয়ে আমার সাথেই আছে। এখন বলতেছে চলো আমরা এক জায়গায় যাই নাস্তা করি। কোথায় নাস্তা করবো আমি তো সেটাই বুঝতেছি না, খালি ও বলে এক জায়গায় আছে আছে। তো এই যে 3 নম্বর বাস দিয়ে মেয়ে যেখানে নিচ্ছে সেখানেই যাইতেছি। আমার মেয়ের কলেজের আশেপাশেই নিয়ে আসছে, এখানেই কোনো জায়গায় সে খাবে। চলো। আর কি সুন্দর পাতাগুলো পড়ে আছে, হলুদ, দেখতেও কি সুন্দর লাগতেছে। এই যে আমার সোনামানি কই নিয়ে আসছে। এটা ওর কলেজের, মানে বেশি দূরেও না আবার একেবারে কাছেও না। এখানে খাবে আজকে বলেই আসছে। জিরো অর্ডার দিলাম। জিরো। আর কি আছে এখানে নাস্তা? স্নেহা নিয়েছে কি ক্রেমা। ওরে আমার, আমি একটু কাফিটা পরে নিব, গরম গরম। এই পিরোজ খেতে খেতে না কাফিটা ঠান্ডা হয়ে যায়, তো বলছি একটু পরে দিতে। আমার মেয়ে ওই যে চলে যাচ্ছে, 10টা বাজে তো, বলে মা এবার যাই। আর আমি এই যে দিক দিয়ে আমিও চলে আসছি হেঁটে, গাড়িবান্ধি রোড দিয়ে আমি যাচ্ছি। আজকে মেয়ের ছুটি হচ্ছে 1টায়। যাই, আমি এখন শপের দিকে যাব। আমার হাজবেন্ডও চলে আসছে। আমার এখানে এখন বাজে 11:30। বের হইব বলছিলাম, মানে আমি বাসায় চলে যাব 11টার মধ্যে, কিন্তু 11:30 বাজে এখন। শপের থেকে দেখা করে আসলাম হাজবেন্ডের সাথে, কিছুক্ষণ ছিলাম, এখন আর থাকবো না, বলছি চলে যাই। আজকে আর বেশি ছিলাম না, এখন বাসার দিকে যাচ্ছি। একটু রান্না বান্না আছে, আর কি রান্না করব দেখে গিয়ে। সকালে অবশ্য আমি করলা ভাজি করেছি, আর পটল আর চিংড়ি মাছ করবো আজকে। পটল দিয়ে চিংড়ি মাছ রান্না করব, সেই চিন্তা ভাবনা। দেখি যাই। তো এইদিকে তো আমি বাসায় চলে আসলাম, এসি মানে একেবারে তাড়াহুড়া করে এই যে 12:15 বাজে ভাত বসায় দিলাম। পটল দিয়ে চিংড়ি মাছ রান্না করব, চিংড়িটা ভাজা নিছি। আর সকালে তো বললাম এই যে করলা ভাজি করে রেখে গেলাম, বাস। আর আসার সাথে সাথে আমি গরুর কলিজা গুড়টা একটু ভিজাইছি, যদি এটা খোলে তাহলে ভুনা করব, আর না হয় এটা বিকালে ভুনা করে দিব আমি। তো এদিকে তো আমি একটু বারিন্দায় আসলাম। আমার এখানে এখন বাজে 2:15। আমার হাজবেন্ড তো নামাজ পড়ে চলে আসার কথা কখন, যেই কারণে বারিন্দায় এসে দাঁড়াইলাম দেখি ও কখন আসে। স্নেহাও চলে আসবে, স্নেহা কলেজ থেকে জিমে চলে গেল। আর আয়াতের তো ছুটি হয় সে 4টার দিকে। এদিকে আমার কাজকর্ম রান্নাবান্না একেবারে কমপ্লিট। আমি গরুর কলিজাটা ভুনাও বসায়া দিছি, এটাও হয়ে যাচ্ছে, আমার ছেলে মেয়ে এসে পাবে। তো এই যে একটু বারিন্দায় আসলাম, ভাল লাগতেছে, রৌদ্রও আছে, আবার একটু ঠান্ডা বাতাসও আসতেছে। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সারাদিনের একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করা। আল্লাহ।